সামনে ব্লগার রাজীবকে খুন করে বলে পুলিশের কাছে স্বীকার করেছে। দীপের হাতে চাপাতি দিয়ে কোপাচ্ছিল, আর অনিকের হাতে ছিল ছুরি। তো অনিক আসলে কোপ একটা দিয়েছে, তো এই সম্পর্কে আমরা নিশ্চিত হয়েছি। তো বাকিরাও আসছিল। ৩,০০০ টাকা দিয়ে নগরীর নতুন বাজার থেকে ছুরি ও চাপাতিগুলো ক্রয় করে অনিক। অন্য সবাই এই খুনে পরোক্ষভাবে সহযোগিতা করে। খুনিরা এই খুনের ঘটনায় অনুতপ্ত নয় বলে জানায় পুলিশ। এদেরকে আমরা এই হত্যা কাণ্ড নিয়ে তাদের কোনো অনুশোচনা আছে কিনা বা কোনো দুঃখবোধ আছে কিনা বা ভুল করেছে এরকম আছে কিনা তাদের ভিতরে অন্তত ৩ জন বলেছে যে তারা যেটি করেছে তারা যে বড় ভাই যেহেতু বলেছে। এই খুনের পিছনে মূল পরিকল্পনাকারী ইসলামী ছাত্র শিবিরে এক কর্মী এখনো পুলিশের ধরাছোঁয়ার বাইরে। তদন্তের স্বার্থে পুলিশ তার নাম প্রকাশ করেনি। এই হত্যাকাণ্ডের পিছনে মোটিভ কি ছিল এই সম্পর্কে আমরা মহাখালী আন্তজেলা বাস টার্মিনাল এলাকা থেকে মিছিল বের করে জামায়াত শিবির। মিছিলটি নাবিক্য মোড়ে এসে শেষ হয়। জামায়াতের ডাকে নোয়াখালী, সাতক্ষীরা এবং ঠাকুরগাঁওয়ে আধা বেলা হরতাল পালিত হয়েছে। বৃহস্পতিবার সাতক্ষীরায় 7 জন দলীয় নেতাকর্মী নিহত হবার প্রতিবাদে হরতালের ডাক দেয় স্থানীয় জামায়াত। হরতাল চলাকালে বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে পিকেটাররা। নোয়াখালীতে জেলা জামায়াতের ডাকে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। হরতাল চলাকালে দোকানপাট ও দূরপাল্লার যান চলাচল বন্ধ ছিল। তবে লাকসাম নোয়াখালী রুটে ট্রেন চলাচল করেছে। বুধবার জেলায় জামায়াত শিবিরের সাথে পুলিশের সংঘর্ষে 3 জন নিহত হওয়ার প্রতিবাদে এই হরতালের ডাক দেওয়া হয়। এদিকে গতকাল থেকে জেলার সোনাইমুড়ি, মাইজদির, দত্তেরহাট এলাকায় 144 ধারা অব্যাহত রয়েছে। তবে ঠাকুরগাঁও জেলায় জামায়াতের ডাকা হরতাল পালন হয়েছে অনেকটা ঢিলেঢালাভাবে। বিএনপি মিছিলে পুলিশের হামলার অভিযোগ করে এর প্রতিক্রিয়ায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, শুধুমাত্র পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে সরকারের আচরণের তুলনা চলে। সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিক্রিয়ায় তিনি কথা বলেন। মানবতার নামে এদের মতো জঘন্য মানবতার অপরাধী আর বাংলাদেশে আর অন্য কেউ নাই। এদের সাথে তুলনীয় হতে পারে একমাত্র 71-এর পাকিস্তানি হানাদার বাহিনী। তাদের কর্মকাণ্ডের সাথে একমাত্র তারা মিলে। কারণ তারা যেমন ধর্ষণ করেছে, তারা যেমন ঘিরে ধরে ঠেকিয়ে আপনার গণহত্যা করেছে, তারা যেমন বাড়িঘর পুড়িয়েছে, আজকে সারা বাংলাদেশে বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িঘর পুড়াচ্ছে, পুলিশ ঠেকিয়ে ঠেকিয়ে গুলি করছে, গণহত্যা করছে এবং ধর্ষণ, মা বোনের উপর নির্যাতন বেপরোয়া ভাবে করছে পুলিশের ছত্রছায়ায় যুবলীগ, ছাত্রলীগ। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও ধর্মীয় উপাসনালয়ে হামলার প্রতিবাদ জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সহ বেশ কয়েকটি সংগঠন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনগুলো মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এই দাবি জানায়। অন্যদিকে জামায়াত শিবিরের কর্মকাণ্ডকে রাষ্ট্রদ্রোহমূলক বলে উল্লেখ করেছেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। মইদুল ইসলামের রিপোর্ট। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে জামায়াত ইসলামী নেতা দেলাওয়ার হোসেন সাঈদীকে মৃত্যুদণ্ডের রায় দেওয়ার পর থেকেই চট্টগ্রাম, সাতক্ষীরা, বাগেরহাট সহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ঘরবাড়ি এবং ধর্মীয় উপাসনালয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এসব ঘটনায় জড়িত সন্ত্রাসীদের বিচারের দাবিতে রাজপথে নেমেছেন হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিবাদী মানুষ।
যুদ্ধাপরাধের ইস্যুটা জাতীয় ইস্যু, সেটার জন্য আমার মন্দির কেন ভাঙবে, আমার প্রতিষ্ঠান কেন ভাঙবে? কয়েকদিন ধরে জামাত শিবির সারা দেশে যে সাম্প্রদায়িক তাণ্ডব চালিয়েছে, লুটপাট করেছে, ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে এবং ৭১ তারা যা করেছিল এখন তারা তাই করে যাচ্ছে। কেন বারবার আমাদের উপরে আক্রমণ হবে? আমরা অহিংসে বিশ্বাস করি, আমরা তো কারো ক্ষতি করি নাই, আমরা শান্তিপূর্ণ সহাবস্থান চাই। দেশে সাম্প্রদায়িক শক্তি এবং জঙ্গিবাদের বিরুদ্ধে যখন ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে উঠেছে, ঠিক তখনই জাতীয় ঐক্য নষ্ট করার জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর এসব হামলা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। সবাই সম্মিলিত প্রচেষ্টায় রুখে দাঁড়ালে এর প্রতিকার অবশ্যই হবে এবং জামাত শিবিরের কর্মকাণ্ড অবশ্যই আমরা বন্ধ করতে পারব। এদিকে সকালে এক আলোচনা সভায় দপ্তরবিহীন মন্ত্রী সুরেন্দ্র সেনগুপ্ত এসব সহিংসতা প্রতিরোধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ছাত্র শিবির এবং জামাত ইসলাম এদিকে রাষ্ট্রদ্রোহ ছাড়া আর অন্য কিছু বলা যায় না। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়েই এই অবস্থাটার মোকাবেলা করতে হবে। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। যুদ্ধাপরাধীদের বিচারের রায়কে ঘিরে সৃষ্ট সংঘাতময় পরিস্থিতি এবং দেশজুড়ে হতাহতের খবরে উদ্বেগ প্রকাশ করে সরকার এবং জামায়াতে ইসলামীকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, দলটির একজন নেতার ফাঁসির রায়ের প্রতিবাদ জানাতে সহিংস পথ বেছে নেয় জামায়াত ও এর সহযোগী সংগঠনগুলো। তারা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ওপর হামলা চালায়, তাদের নিয়ন্ত্রণে তাজা গুলি ব্যবহার করতে বাধ্য হয় পুলিশ এবং পরিণামে প্রায় ৪০ জন নিহত হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগ দেয় সরকারি দলের অনুসারীরা। আইন প্রয়োগকারীদের উপর হামলার কথা জামায়াত প্রত্যাখ্যান করলেও গণমাধ্যমে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে বলে হতাশা প্রকাশ করে হিউম্যান রাইটস ওয়াচ। অবিলম্বে এর অনুসারী ও কর্মীদের সহিংসতা ও আইন প্রয়োগকারী বাহিনীর উপর হামলার পথ থেকে ফিরিয়ে আনতে জামায়াত নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন সংস্থার এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস। একই সাথে আইন প্রয়োগকারী সংস্থাকে সর্বোচ্চ সহিংস আচরণ এবং তাজা গুলি ব্যবহারে আরও সতর্ক থাকার নির্দেশ দিতে সরকারকে পরামর্শ দিয়েছেন ব্র্যাড অ্যাডামস। সরকারের আমন্ত্রণে ৩ দিনের সফর আগামীকাল ঢাকা আসছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। রাষ্ট্রপতি হিসেবে প্রণব মুখার্জির এটি প্রথম বিদেশ সফর। ৩ দিনের সফরে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কাছ থেকে প্রণব মুখার্জি মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি স্বরূপ মুক্তিযুদ্ধ সম্মাননা স্মারক গ্রহণ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া, স্পিকার আব্দুল হামিদ, অর্থমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ করবেন। প্রণব মুখার্জি সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়া জাতীয় সংসদের ভারতের রাষ্ট্রপতির বক্তব্য দেওয়ার কথা রয়েছে। ঢাকার বাইরে প্রণব মুখার্জি নড়াইল জেলার ভদ্রভিলা, কুষ্টিয়ার শিলাইদহ এবং মির্জাপুর সফর করবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ভারতীয় হাইকমিশন। এক দফা বেড়ে সেই বাড়তি দামে স্থির আছে চালের বাজার। গত ১ মাসে রকম ভেদে চালের